সারাদিন ট্যাক্সি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে শীতকাল, বিশেষ প্যাসেঞ্জারও পাইনি সকাল থেকে। রাত্রি হয়ে গেছে, অন্ধকার চারিদিক। এই হাই রোডে বিশেষ প্যাসেঞ্জারও পাওয়া যায় না। হঠাৎ রাস্তায় একটা প্যাসেঞ্জার চোখে পড়ল। একজন মানুষ, তার সমগ্র দেহটা চাদরে ঢাকা। আমি ভাবলাম, যাক, একটা প্যাসেঞ্জার অন্তত পাওয়া গেল, কিছু রোজগার হয়ে যাবে। আমি গিয়ে ট্যাক্সিটা ওই ব্যক্তিটার সামনে গিয়ে থামালাম। গিয়ে বললাম, কোথায় যাবেন দাদা, বলুন তো, ছেড়ে দিচ্ছি, বেশি ভাড়া নেবো না। উনি বললেন, কবরস্থানে যাব। আমি অবাক, এত রাতে আপনি কবরস্থান যাবেন? উনি বললেন, না, আমার কোনো আপত্তি নেই, আপনি যাবেন, আপনার ব্যাপার। ঠিক আছে, কিন্তু দাদা, ভাড়া কিন্তু আমি বেশি লাগবে। রাজি হয়ে গেলাম। তারপর ওনাকে আমি ট্যাক্সিতে তুললাম। ট্যাক্সি করে যাচ্ছি। তারপর অনেক দূরে গিয়ে একটা কবরস্থানের সামনে দাঁড় করালাম। উনি বললেন, ও এইখানে, ঠিক আছে। উনি আমাকে ভাড়াটা দিলেন। অদ্ভুত ব্যাপার, উনি যখন ভাড়াটা আমায় দিলেন, ওনার হাতটা আমার হাতে ঠেকলো। কি বরফের মতো ঠান্ডা ওই হাত। আমি অবাক হয়ে ভাবলাম, একটা মানুষের হাত কি এত ঠান্ডা হতে পারে? দিয়ে উনি চলে গেলেন। তারপর কিছুক্ষণ বাদে আমি গাড়ির ব্যাক সিটে লক্ষ্য করলাম একটা আংটি পড়ে আছে। এ বাবা, ভদ্রলোক বোধহয় আংটি ফেলে গেছেন। আমি সঙ্গে সঙ্গে ব্যাক সিট থেকে আংটিটা তুলে ট্যাক্সির দরজা খুলে ওনাকে ডাকলাম, ও দাদা শুনছেন, ও দাদা শুনছেন। ততক্ষণে দেখলাম কবরস্থানের দরজা নিজে থেকেই খুলে গেল। চারিদিকে ঝোড়ো হাওয়া বইতে লাগলো, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। হঠাৎ বাজ পড়ল। আমার খুব একটা সুবিধার মনে হলো না। আমি তাড়াহুড়ো করে ট্যাক্সি নিয়ে ওখান থেকে চলে এলাম বাড়িতে। আংটিটা কি করব বুঝতে না পেরে টেবিলে রেখে দিলাম। তারপর পরের দিন যখন ঘুম থেকে উঠি, শরীরে অসহ্য যন্ত্রণা, গায়ে ব্যথা, আর ট্যাক্সি চালাতে যেতে পারিনি। শুয়ে আছি বিছানায়। এইদিকে ঘরে খাবার দাবারও নেই, কি করব বুঝতে পারছি না। এমন সময় দুপুরের দিকে বাবলু এলো। বাবলু এসে বলল, কী গো তিনুদা, শুয়ে আছো, কাজে যাওনি? আর কাজ, ট্যাক্সি চালানোর ক্ষমতা আর নেই রে ভাই। গায়ে বিষের মতো ব্যথা, প্রচণ্ড জ্বর, কোথায় বা যাব। ঠিক আছে, খেয়েছো কিছু? আমি বললাম, না, কিছু খাওয়া হয়নি। দাঁড়াও, সামনে হোটেল থেকে তোমার জন্য ডাল ভাত তরকারি নিয়ে আসছি, আর আনছি জ্বরের ওষুধ, খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি খাওয়া দাওয়া করে জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাত্রিবেলা যখন ঘুমোচ্ছি, হঠাৎ একটা আওয়াজ, আরো বেশি করে অসুস্থ করে তুলছে। আমার কি হচ্ছে আমি নিজেই জানি না। আমি যে কি বলছি না, কিছুই বুঝতে পারছি না। আমার শরীর, আমার আত্মা, আমার আমিটাই যেন কোথায় হারিয়ে যাচ্ছে। বারবার সেই শব্দটা আমার কানে ভেসে উঠছে। আমি উঠে বসলাম। উঠে বসে দেখি ঘড়িতে তখন 3টে বাজে। সারা রাত্রি আর ঘুম এলো না।
মাথায় হাত দিয়ে দেখলাম এ কি, জ্বর নেই, গায়ে একদম ব্যথাও নেই। হঠাৎই স্বপ্ন দেখলাম কেন বুঝতে পারলাম না। তারপর টেবিলের দিকে তাকিয়ে দেখি ওই আংটিটা জল করছে। আরে এ তো সেই আংটি কালকে যে প্যাসেঞ্জারটা ফেলে গেছিল, স্বপ্নের মধ্যে এই আংটির কথাই বলছিল না? হ্যাঁ, মনে পড়েছে, এই আংটিটা আমাকে ফেরত দিতেই হবে বলে আমি আংটিটা নিয়ে সারাদিন ধরে ট্যাক্সি চালাতে লাগলাম। চালিয়ে ওই লোকটাকে খুঁজতে লাগলাম, কিন্তু লোকটাকে দেখতে পেলাম না। হঠাৎ রাত্রিবেলা যখন ট্যাক্সি নিয়ে ঠিক ওই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি লোকটাকে। লোকটা বলল, আমি কাল রাতে আপনার গাড়িতে আমার আংটিটা ফেলে গেছিলাম। উনি আংটিটা আমার হাত থেকে নিলেন, নিয়ে বললেন, কবরস্থানে যাব। ঠিক আছে, আপনাকে আমি ওই কবরস্থানের রাস্তায় ছেড়ে দিচ্ছি বলে ওনাকে আমি আবার কবরস্থানের রাস্তায় ছেড়ে দিয়ে এলাম। কিন্তু আবার দেখি অদ্ভুত ব্যাপার, চারিদিকে আবার প্রচণ্ড হাওয়া বইতে লাগলো, যেন মনে হলো ঝড় উঠেছে। আবার কবরস্থানের গেট নিজে থেকেই খুলে গেল, ওইখানে লোকটা চলে গেল। যাওয়ার পর আবার একটা বাজ পড়ার শব্দ। ভয় পেয়ে তড়িঘড়ি ট্যাক্সিতে উঠে পড়লাম, ট্যাক্সিটা চালাতে লাগলাম, জোর চালাতে লাগলাম। চালিয়ে এসে বাড়িতে চলে এলাম। ওই ঘটনার বেশ কয়েক মাস কেটে গেছে, আমি আর ওই স্বপ্নটা দেখি না। ওই লোকটার সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হয়নি।